এটা হচ্ছে বাঁধাকপি, কেটে আমি অর্ধেকটা কুচি কুচি করে নেব। বাঁধাকপিটাকে অর্ধেক করে নিলাম, অর্ধেকটাকে এখন কুচি কুচি করে নেব। অর্ধেকটা কুচি কুচি করে নিচ্ছি। বাঁধাকপিটাকে সুন্দর করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে এটাকে সুন্দর করে চেটকে নেব। এটা চট করার পরে দেখেন কতটা পানি বের হয়ে গেছে এখান থেকে। এখন এগুলোকে এরকম সুন্দর করে চিপে নেব। দেখেন এটা চটকে চিপে নিছি। এখন এতে একে একে সব মশলাপাতি দিয়ে দেবো। এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ম্যাজিক স্বাদের মশলা 1 প্যাকেট, মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, একটা ডিম ভেঙে দিছি। এখন এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। দেখেন এটা মাখানো শেষ হয়ে গেছে। এখন সুন্দর শেপ করে তেলে ভেজে নেব। কড়াইতে তেলটা বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়াটা দিয়ে দেব। একে একে আমি সবগুলো পাকোড়া দিয়ে দেব। আমি এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব। আমার পাকোড়া প্রায় হয়ে আসছে। এভাবে আমি একে একে সবগুলো পাকোড়া ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর পাকোড়া হয়েছে।